প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা 75, সৃজনশীল প্রশ্ন 1। নিচের সারণীটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লক্ষ্য করো, এখানে একটি সারণী দেওয়া আছে, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা। এই সারণীর উপর ভিত্তি করে নিচে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? দ্বিতীয় প্রশ্ন, বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে, পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম কত? বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর। দ্বিতীয় প্রশ্ন ছিল, বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, ব্যাখ্যা করো। বসতি স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ। দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বা বসতি স্থানান্তর বলে। দেশান্তরের কারণে বহিরাগমন এবং বহির্গমন ঘটে থাকে। বহিরাগমন অর্থাৎ দেশের বাইরে থেকে দেশে লোক আসলে জনসংখ্যা বেড়ে যায়। কোন দেশে বহির্গমন থেকে বহিরাগমন বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায়। তৃতীয় প্রশ্ন ছিল, 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের সারণীটি পড়ে জানা যায়, 1961 সালে বাংলাদেশের জনসংখ্যা 5.52 কোটি থেকে 2007 সালে 14.06 কোটিতে দাঁড়িয়েছে, অর্থাৎ জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 1961 থেকে 2007 সময়ে এদেশে জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান ছিল অত্যাধিক। বর্তমানে যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম সংখ্যক মারা যায়। এর কারণ হল চিকিৎসা বিজ্ঞানের ক্রমোন্নতি, ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া এ সময়ে দেশে বাল্যবিবাহের কারণে শিশু জন্মহার বৃদ্ধি পায়, ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। উপরন্তু শিক্ষার অভাবে দেশের জনসাধারণ জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না, যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশে অনেক পিতামাতা পরপর কয়েকটি কন্যা সন্তানের পর শুধু পুত্র সন্তানের আশায় আবার সন্তান গ্রহণ করে, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বেড়ে যায়। শিক্ষার প্রসার, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, উন্নতি, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ প্রভৃতি কারণে শিশু মৃত্যুহার অনেক কমে যাচ্ছে। মূলত এসব কারণেই 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে, পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকের সারণীটি লক্ষ্য করলে দেখা যায়, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। বাংলাদেশের 1974 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 7.64 কোটি। 2001 সালে বৃদ্ধি পেয়ে হয় 12.93 কোটি, অর্থাৎ 27 বছরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 5.28 কোটি। 1991 সালে জনসংখ্যা ছিল 11.15 কোটি। 2012 সালে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে 14,97,72,364 জন। 20 বছরের জনসংখ্যা বেড়েছে 3.5 কোটির মতো। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কম। অধিক জনসংখ্যার চাপ আমাদের জীবনযাত্রায় যে মারাত্মক প্রভাব ফেলছে তা দেশের জনগণ বুঝতে সক্ষম হচ্ছে। ফলে বর্তমানে জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি না পায় সেজন্যই সরকার সহ সকলেই সচেতন। বর্তমান সময়ে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, আর দেশের জনগণও তাতে সরকারকে ব্যাপকভাবে সাহায্য করছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আজ আমাদের দেশ বিশ্ব পরিমণ্ডলে
পিছিয়ে পড়েছে এবং এটা সবাই উপলব্ধি করতে পেরেছে, ফলে সকলের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। পরিশেষে বলা যায়, শিক্ষার প্রসারে, বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, চিকিৎসা সেবার উন্নতি, জীবনযাত্রার মান সম্পর্কে সচেতনতা প্রভৃতির কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। এভাবে 1991 সাল থেকে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।